যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদেরকে বিদায় দিবে, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে বিদায় দিবে। এই জন্য তোমার হেডমাস্টার বলল যে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেওয়া হোক। এই অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠান নাম দিয়ে এখানে শয়তানের বাক্স নিয়ে আসা হয়েছে, যেটা যে ধক্কায় ধক্কার শব্দ হয়, জানেন না? ধক ধক করে শব্দ হয়। ডিজে গান নাকি বলে, ডিজে বলে না? আচ্ছা দেখেন, যে হেডমাস্টার এই গান বাজনার আয়োজন করেছে ও না হলেও মাস্টার্স পাস। কি পাস? মাস্টার্স। আর যে মঞ্চ সাজানো হয়েছে সেই মঞ্চে যারা নাচানাচি করছে ওরা হলো 9-10 ছেলে মেয়ে। তাদেরকে আজ থেকে 3 বছর পূর্বে বিবাহ দিলে 2, 3, 4টা করে বাচ্চা হতো, 2টা বাচ্চা হতো, বুঝনি? এইরকম যুবক আর যুবতীকে ল্যাংটা করে সাজিয়ে মঞ্চে গান বাজনা শুরু করা হয়েছে, নাচ গান শুরু করা হয়েছে। ওর সাথে শিক্ষকেরাও নাচছে, ছাত্রীর হাত ধরে নাচছে এইভাবে। আর আর শিক্ষকেরা বিচারক, ওরা হলো মঞ্চের নিচে চেয়ার নিয়ে বসে আছে, আর পাশে পাশে আছে ওই ছাত্রীর বাপ মা, ছাত্রর বাপ মা, বুঝেননি মনে হয়। তো এক পর্যায়ে ছাত্রী খুব ভালো করে নাচছে, খুব ভালো করে নাচছে ছাত্রী। তখন ওই মেয়ের বাপ বলছে, মাস্টার সাহেব ওই যে দেখেন, ওই যে আমার মেয়েটা লম্বা ফারসা, ওই যে যেটা ভালো করে নাচতেছে, ওটাই হলো আমার মেয়ে, ওটাই হলো আমার মেয়ে। একটু ভালো করে দোয়া করবেন যাতে করে ভালো করে বেশ্যাগিরি করতে পারে। তখন মানে দোয়া করবেন যে ভালো করে নাচতে পারে। তখন এই মাস্টার সাহেব বলছে আলহামদুলিল্লাহ। মানে কোথায় কি বলা লাগে এটা জানে না, বুঝেননি মনে হয়। যে বললো আলহামদুলিল্লাহ সে কিন্তু মাস্টার্স পাস। ওকে তখন যদি বলেন যে অজু করা লাগে কিভাবে, ও বলতে পারবে না। তখন যদি ওকে বলেন যে বাপ মারা গেছে জানাজার দোয়া, কেউ বলতে পারবে না। 2-1 ব্যতিক্রম, বুঝেননি মনে হয়। এই ছেলে শোনো, তোমার বিসিএস ক্যাডার, তোমার বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছে আসসালামু আলাইকুম, তাহলে ওকে আবার পড়া লাগবে না? তুমি কি বুঝো কিছু? জাতিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, জাতিকে। আর বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো হাসির পাত্র হয়ে গেছে। তোমাকে ব্যাং হতে হবে এখন, তোমাকে কুলিগিরি করা লাগবে এখন, তোমাকে বন জঙ্গলে যেতে হবে এখন, তোমাকে এখন ডিম সিদ্ধ করা শিখতে হবে, ভাত রান্না করা শিখতে হবে। তুমি বলো যে এদের বিবেক আছে, এরা শিক্ষিত, তুমি বলো এখান থেকে উঠে বলো যারা শিক্ষিত। এই চলো শোনো, তোমার বোন স্কুলে গিয়ে ভাত রান্না করবে কেন? এদের হুঁশ বুদ্ধি আছে? এরা যে কবে পশু প্রাণী হলো? পৃথিবীতে সবচাইতে একটা মেয়ের জন্য এই রান্না বান্নার কাজে উত্তম শিক্ষিকা হলো তার মা, ঠিক না? ওকে স্কুল কলেজে গিয়ে ওই রান্না করা শিখতে হবে? বেটা তুমি কাকে কি বুঝাচ্ছ? তোমার এই শিক্ষা ব্যবস্থা কারিকুলাম, এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের ছেলে মেয়ে মুসলিম চেতনাকে ধ্বংস করার জন্য এই নাস্তিকের আজকে পায়চারা শুরু করে দিয়েছে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করা। আপনি সচেতন মানুষ। অবাক কথা, ক্লাস 6-এর বই, অবাক, আপনি অবাক হবেন। এরা শিক্ষা বোর্ডে কে বসে থাকে? কুকুর সিগালগুলি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, এই জাতিকে হেদায়েত দান করুন। শিক্ষা বোর্ডের যারা আছে কারিকুলাম সাজিয়েছে, ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়তে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হলো মানব শরীর। মানব শরীরে ছেলে মেয়েকে শেখানো হচ্ছে। শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছে এইভাবে, এই ছাত্রছাত্রী শোনো, একটা মেয়ের স্তন বড় হয় এত থেকে এত বছর পর্যন্ত। কে শিখাচ্ছে এটা? শিক্ষকে শিখাচ্ছে। এই যুবক শোনো, একটা যুবকের সেক্স ক্ষমতা বৃদ্ধি পায় এত থেকে এত বছর পর্যন্ত। সেক্স শব্দটা লেখা আছে, যোনিপথ লেখা আছে, বুঝেননি মনে হয়। আচ্ছা, এরপরে বলছে শিক্ষক, এই শোনো, একটা মেয়ের পাছা বড় হয় এত থেকে এত বছর পর্যন্ত। বলো তো এরা কুকুর না শ্রীগাল না মানুষ? বলো এখান থেকে, ওঠো তুমি বলো। আরে অবাক হলাম, শিক্ষা কারিকুলাম। আরে একটা মেয়ের স্তন বড় হলো কখন, পিছন বড় হলো কখন, এটা কি বই পুস্তকে লিখে তাকে বোঝাতে হবে না? সে নিজেই বুঝতে পারবে না? বুঝেননি মনে হয়। অবাক কথা। বলছে যে একটা ছেলে মেয়ের সেক্স ক্ষমতা এত থেকে এত বছর পর্যন্ত বৃদ্ধি পায়, এত বছরের সেক্স ক্ষমতা চলে আসে। এগুলি আলোচনা করার পরে 7ম অধ্যায়ে রচনা করেছে, বলছে এসো সঙ্গী হই, মানে এখন ধর্ষণ করি। বোঝনি তুমি?
তুমি কি বুঝো জাতি কোথায় যাচ্ছে? তুমি কি বুঝবা? তুমি মাস্টার ডিগ্রি পাস করছো শুধু দুনিয়াতে, তোমার বাপও তোমাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাচ্ছে। ইঞ্জিনিয়ার ডাক্তার হতে নিষেধ করিনি, মৌলিক শিক্ষা আগে কোরআন হাদিসের। কিসের? কোরআন হাদিস। তুমি ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, না হলে চিকিৎসা করবে কে? তুমি ডাক্তার হবা, কিন্তু আগে কোরআন হাদিস জেনে ডাক্তার হতে হবে। বুঝেননি কথা? বলছিলাম জাহিলিয়াত কত বেড়ে গেছে। আপনি সতর্ক থাকেন। আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার পরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নেতা বানাবেন। আপনার ছেলে যদি কোরআন সুন্নাহ শেখার পরে ডাক্তার হয়, ও আর জিন্দেগিতে ডাক্তারের নামে বাটপাড়ি করবে না। কিন্তু এখন অধিকাংশ ডাক্তারের নামে বাটপাড়ি করে। সবাই যে করে এই কথা বলছি না। এই ছেলে শোনো, তুমি তোমার বাপকে নিয়ে গেছো এই হসপিটালে এমবিবিএস ডাক্তারের কাছে। এমবিবিএস ডাক্তার তোমার বাপের পরীক্ষা করে বলছে, ও বুঝতে পেরেছে যে তোমার বাপের পরীক্ষা করা লাগবে শুধু এই রক্ত আর পেশাব, এই দুটা পরীক্ষা দিলেই হবে। কিন্তু ও আরো দিয়েছে 8টা। আরো কয়টা পরীক্ষা দিয়েছে? 8টা। ও আগে হিসাব করেছে যে 2টা দিলে তো 5 দুগুণ 10,000 পাবো, আরো 8টা দিলে 5 10 50,000 হবে। বুঝনি তুমি? এই শোনো, ও ডাক্তার ভালোভাবেই জানে যে এই ওষুধটা তোমার বাপের জন্য কার্যকরী বেশি, এই ওষুধটা লিখে দিলে তোমার বাপের জন্য কার্যকরী বেশি। কিন্তু ওই ওষুধ সে লিখছে না, লিখছে অন্য কোম্পানির ওষুধ। কেন অন্য কোম্পানির ওষুধ লিখলো বলো তো তুমি? আরে ওই যেই কোম্পানির ওষুধ লিখেছে সেই কোম্পানির মানে যিনি ডিলার, যিনি স্রষ্টা, ওই স্রষ্টা তাকে জম্মের গু খাওয়ায় দিয়েছে। বলো এটা তো বাটপাড়ি হলো না? ও ডাক্তার ভালোভাবে জানে যে এই ওষুধ দরকার, ও ওষুধ লিখছে না। যে তাকে কমিশন দিয়েছে, ঘুষ দিয়েছে, তারটা লিখছে। তুমি কি বুঝো? কিন্তু এই ডাক্তার যদি কোরআন সুন্নাহ জানার পরে এমবিবিএস ডাক্তার হতো, তাহলে হাদিসে একটা হাদিস পড়তো, মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারক সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। তাহলে বলো তো এই ডাক্তার আর প্রতারণা করতে পারত? আমি ডাক্তার হতে নিষেধ করিনি, আমি ডাক্তার হতে কি করিনি? নিষেধ করিনি। ডাক্তার হবে, এমবিবিএস ডাক্তার হবে, কোরআন হাদিস জানার পরে হবে। তোমাকে আমি পুলিশ হতে নিষেধ করিনি, তো তুমি পুলিশ হয়ে কোরআন হাদিস জানার পরে পুলিশ হবা। পুলিশ হওয়ার পরে কোরআন হাদিস জানার পরে যদি পুলিশ হও, তাহলে তুমি আর ঘুষ খাওয়া না। তাই বলে আমি বলছি না যে সব পুলিশ ঘুষ খায়, খায় তো নাকি? না বলেন যে একটা পুলিশও ঘুষ খায় না, বলেন তো দেখি। এই ছেলে শোনো, তুমি নেতা হবা, মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হবা। তুমি এমপি হবা, মন্ত্রী হবা, অবশ্যই হতে হবে। দেশ পরিচালনা করার জন্য তোমাকেই হতে হবে। তুমি কোরআন সুন্নাহ জেনে নেতা হবা। কি জেনে নেতা হবা? কোরআন সুন্নাহ জেনে। তাহলে কোরআন আল্লাহ বলছে নমাই ইয়াগলুল লিয়াতি বিমাগাল্লাই ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যা আত্মসাৎ করবে বিচার মাঠে সেটা কাঁধে নিয়ে উপস্থিত হবে। যে ব্যক্তি যা দুর্নীতি করবে, 10-এর পয়সা জনগণের পয়সা, রাষ্ট্রীয় কোষাগার থেকে যা দুর্নীতি করবে সেটা কাঁধে নিয়ে বহন করবে। শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মেদাম। মেদাম নামক এক লোককে রাসূলকে হাদিয়ে দেওয়া হলো। বলা হলো যে এটা আপনার খাদেম, আপনার কাজ করবে, আপনার গাড়ি মুছে দিবে, আপনার অজুর পানি এগিয়ে দিবে, আপনার আনুষঙ্গিক কাজ করবে, এটা আপনার খাদেম, এই ব্যক্তিকে রাখেন। তো ওই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়িটা মুছছিলেন। গাড়ি মানে উট, কি উট, উটের উপরে হাওদা আছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সফর করতেন। মেদাম নামক লোকটা রাসূলের হাওদা মুছতেছিলেন, পরিষ্কার করতেছিলেন। ইজ আসাবাউ সাইমন আয়রন, হঠাৎ করে কোন দিক দিয়ে যেন একটা তীর এসে মেদামের গায়ে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। তখন লোকেরা বলছে, বাহ হানিয়াল্লাহুল জান্নাহ, আরে রাসূলের খাদেম জান্নাতে চলে গেল, আরে রাসূলের খাদেম জান্নাতে চলে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, আমার এই মেদাম নামক গোলামটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, দুর্নীতি করেছিল। লা তাশতাইলু আলাইহি নারান, এই একটা চাদর আত্মসাৎ করার কারণে তাকে জাহান্নামে উত্তপ্ত করা হচ্ছে। আর তোমরা বলছো জান্নাতে চলে গেছে। এই একটা চাদর
রাষ্ট্রীয় কোষাগার থেকে দুর্নীতি করার কারণে আল্লাহ একে জাহান্নামে অগ্নি দাহ একে উত্তপ্ত করছে। ফালাম্মা সামিয়া যালিকা নাস, এই কথা যখন জনসাধারণ শুনতে পেল, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকানা ও শিরাকায়নে, তখন একজন লোক একটা সুতা বুঝেন কিনা, যে রশি গরু বেঁধে রাখেন, ছাগল বেঁধে রাখেন, বা আপনার স্ত্রী কাঁথা সেলাই করে, যেটাই হোক একটা সুতা, এই একটা সুতা নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রসুল, আমি যে একটা সুতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দুর্নীতি করে চুরি করে নিয়েছি, জনগণ 10-এর সম্পদ থেকে আমি একটা সুতা আত্মসাৎ করেছি, আমার কি হবে? বলছে শিরাকুম মিন্নার আও শিরাখানে মিন্নার, একটা সুতা নাও আর 10টা সুতা নাও, পরিণাম জাহান্নাম। তো একটা সুতা দুর্নীতি করলে যদি পরিণাম জাহান্নাম হয়, তো এই দেশের নেতা নেত্রীর বিচারের মাঠে কি হবে? বুঝেননি মনে হয়? বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন 1,15,000। কত হাজার? তো ওনার 1,15,000, তার মানে আর কোন মন্ত্রীরা চাইতে বেশি বেতন আছে নাকি? বুঝেননি মনে হয়? কম আছে। এখন কারো হবে 60, 70, 80, 85, 90 এরকম। তো মনে করেন একটা মন্ত্রীর 1 লক্ষ টাকা বেতন, তাহলে 12 মাসে কত লাখ? 12 লাখ। কিন্তু 6 মাস না দিয়েছে লন্ডনে বাড়ি করলো কিভাবে? না বুঝনি মনে হয় তুমি? না ভয় করছো নাকি তুমি? এখন তো বাংলাদেশের একটা বকরি গরু কাঁঠাল গাছও ভয় থাকে, বুঝনি? মানে বীর্য তো শুকিয়ে ফেলেছো তুমি, তোমার তো মাজাই বল নাই। বেটা হক কথা বলতে ভয় কি? তোমার যেখানে যেখানে যাওয়া মৃত্যু আছে সেভাবে তোমার মৃত্যু হবে। তোমার কে কি করবে? তুমি বলছো যে বাপরে বাপ, ওর ছেলে ওর বাপ বড় নেতা রে, এই জন্য তুমি ভয় করছো। তো ওর বাপ হলো নেতা আর আমার স্রষ্টা হলো আল্লাহ। বুঝনি তুমি? কবে কাপুরুষ হয়ে গেছো তুমি? তুমি কি বুঝবা? একটা সুতা দুর্নীতি করা যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এই মসজিদ কমিটির সভাপতির কি হবে, যে মসজিদের ক্যাশের টাকা মেরে খেয়েছে? একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তো মাদ্রাসার ওই প্রিন্সিপালের কি হবে? হেড মাওলানার কি হবে? হেডমাস্টারের কি হবে, যারা নিয়োগ বাণিজ্য করতে গিয়ে 10 লক্ষ টাকা উপরে দিয়ে পাঠিয়েছে? বুঝনি তুমি? প্রায় চুর দুর্নীতি বাজাক একটা। আপনার এই মহাদেবপুরে একটা গরু চুর ধরা পড়েছে, তাই বলছেন চুর? না, ও চুর নয়, ও ছোট চোর। ও কি চোর? ছোট চোর। ও যদি সারা জীবন গরু চুরি করে 1 কোটি টাকার গরু চুরি করতে পারবে না। আজকে চুরি করবে, আগামীকাল ধরা পড়তে বাধ্য। বুঝনি তুমি? এরা হলো ছোট চোর। আপনি মাহফিলে বসেছেন, জুতা খুলে জুতাটা নাই, চুরি নিয়ে গেছে, ও চুর নয়, ও পেটের দায়ে চুরি করেছে। ওটা টিউবওয়েলটা নাই মসজিদে, টিউবওয়েলটা চুরি করেছে পেটের দায়ে। বড় বড় চুরি দেখবা তুমি, তাহলে ওই যে ইনকাম ট্যাক্স অফিসে যাও, ভূমি অফিসে যাও, সেক্রেটারিয়েটে যাও, সচিবালয়ে যাও, ইনকাম ট্যাক্স অফিসে যাও, ভিসা অফিসে যাও। এই দাগা দাগা গন্ডারের চামড়া নিয়ে বসে আছে, এরাই হলো বড় বড় চোর। যে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করছে, এরাই হলো বড় বড় চোর। বুঝনি তুমি? তাহলে এই যে নেতা, মসজিদ কমিটির সভাপতি, হেড মাওলানা, তারপরে এই যে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, যারা যেখানে নেতৃত্ব দিচ্ছে, এরা যদি ঠিক ঠিক আল্লাহকে ভয় করত, যে একটা সুতা চুরি করলে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমার কি হবে, এরা আর জনগণের সম্পদ দুর্নীতি করতে পারত? ছেলেকে শিক্ষা দেন, তারপরে নেতা বানাবেন। বলছিলাম সামাজিক জাহেলিয়াত, পুরো সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ। সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতিতে পরিপূর্ণ হয়ে গেছে, হারামখোরে পরিণত হয়ে গেছে, গান বাজনা পরিণত হয়ে গেছে, গান বাজনা জাহেলিয়াত। আপনাকে বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, গান বাজনা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, জুয়া, গান বাজনা হারাম করেছেন। মদ, জুয়া, গান বাজনা হারাম করেছেন। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া খেলা। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভলি বলেন। আর যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, তবে বসে বসে খেলা হচ্ছে, সময় খেয়ে নেওয়া হচ্ছে, সময় টাইম পাস করা হচ্ছে, সেটা ছক্কা বলেন, লুডো বলেন, ক্যারাম বলেন, তাস বলেন, চৌসার বলেন, এগুলিও হারাম, এগুলি জুয়া খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাআবা বিমারদার শির
মান লাইবা বিন নারদা শির ফাকান্নামা সাবাগা ইয়াদাউ ফি লাহমিল খিনজির দামিহি, যে ব্যক্তি জুয়া খেললো সে যেন তার হাতকে শূকরের রক্তে এবং মাংসে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। মাইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 14 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, ইউদখিলু নারান খালিদান ফিহা, আমি তাকে যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে পুড়িয়ে কয়লা করে দেব। জুয়া খেলার পরিণাম জাহান্নাম। আপনার ছেলে আপনার মেয়ে দিনরাত মোবাইলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে বসে আছে। যুবক, তোমার একদিন মোবাইলে গেমস না খেললে তোমার হয় না। তুমি জুয়া, তুমি কি, তোমাকে কি বলবো, তুমি জাহেল, তুমি জুয়া খেলছো, অ্যাপস ডাউনলোড করছো, টাকা লাগে, আবার এই অ্যাপসে তুমি ফ্রি ফায়ার পাবজি খেলছো আর একজনের সাথে, এগুলি তো শত্রুতা তৈরি হচ্ছে। এই কিছুদিন আগে চট্টগ্রামে এক ছেলে আর এক ছেলেকে খুন করে দিয়েছে। জুয়া খেলতে খেলে শত্রুতা হয়ে গেছে, বারবার এ জিতে ও জিততে পারে না, এর রেশারেশিতে ও টাকা পায় এ টাকা পায় না, এর রেশারেশিতে আর একজনকে কি করে দিয়েছে। জুয়ার মাধ্যমে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয়। জুয়া হারাম, তুমি তওবা করো। জুয়া হারাম, জুয়া চিরদিনের জন্য হারাম। পুরো সমাজটা আজকে জুয়াতে ছেড়ে গেছে। মা বাপ শিক্ষিত বলছেন পিতা মাতাকে, বাচ্চা কান্না করতে লেগেছে তখন বেশ্যালয়ের নারী এগিয়ে দিয়ে বলছে, বেটা এই যে গান শোন গান শোন, সবাই কাপুরুষেরা। বাচ্চা কান্না করছে তখন কি দিয়েছে তার সামনে, মোবাইল, গান দিয়েছে, তখন বাচ্চা থেমে গেল। বোঝনি তুমি? গান হারাম। 5, 3, 4 ছেলেমেয়েরা মোবাইল হাতে, আর এখন মাস্টার সাহেবেরা অনলাইনে ক্লাস করে। কি লাইনে? অনলাইনে। 1 ঘন্টা অনলাইনে করে আর 12 ঘন্টা পতিতাদের নারীর সাথে করে। বুঝনি তুমি? দেখো তোমার মোবাইল চার্জ দাও, তুমি যে ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলো, 10 জনের মধ্যে 9 জন নারী, 1 জন তোমার বন্ধু। তোমার মাস্টারও মোবাইলে গেমসে আসক্ত। তোমার মাস্টার ক্লাস করা বাদ দিয়ে মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। সবাই, মাস্টার নাই, ছাত্র নাই, শিক্ষক নাই, ছাত্রী নাই, বাপ নাই, মা নাই, বৃদ্ধ নাই, বৃদ্ধা নাই, সবাই মোবাইলে আসক্ত, মাদকতায় আসক্ত, গান বাজনা আসক্ত। এরা পাপকে পাপই মনে করছে না এখন, যেমন তো পাপ নাই। পুরো সমাজ ব্যবস্থাটা জাহিলিয়াতে পরিপূর্ণ। বলছিলাম